নামেই খিচুড়ি, না আছে ডাল, না আছে কোনো সবজি, নিয়মিত দেওয়া হয় না খাবারও, ইচ্ছে মতো পায়ের ধুলো পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীর। জয় শ্রীরাম বন্ধুরা, সবাই কেমন আছো? সব ভালো আছো তো? আবারও চলে এলাম তোমার সঙ্গে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আমি কিছুদিন ধরে দেখছি বলে মিড ডে মিল আর সালা মাথা মতো একদম পুরো ঝাঁকা বানাই দিচ্ছে, বুঝতে পারছো? তো মিড ডে মিলের কিছু মানে কি কথা আমি বলতে চাই ভাই। এই যারা মিড ডে মিলের মানে কি বিরোধিতা করছো তাদেরকে নিয়ে আমি আজকে কিছু বলবো। আমি প্রথম একটাই কথা বলছি, আমাদের মানে কি ভারতবর্ষের সরকার নাকি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার মিড ডে মিলের মানে দায়িত্ব নাকি ভাই ইসকনের হাতে তুলে দিয়েছে। এটা খুব ভালো কথা ভাই, খুশির কথা, একটা সুসংবাদ। হ্যাঁ, তো তাই নিয়ে কিছু লাল পার্টি, তারপরে ছিল সেকুলার, তারপরে ছিল বিরোধী পার্টিরা ভাই অনেক ভাই বড় ভাই ডায়লগ ছাড়ছে, অনেক বড় কথা বলছে। তাদেরকে মনে হচ্ছে ভাই ডিম দিয়ে ভাই তাদের মাথা মুতো একদম পুরো ব্যাসকাই দিই, বুঝতে পারছো? মানে মিড ডে মিল থেকে ভাই ডিম তুলে দিয়েছে, মানে কথা হয়েছে ভাই এদের পেট থেকে ভাই কী বলবো একদম কলেজে ভাই বার করে নিয়েছে। এটা যেরকম ভাই হতাশ করছে। তো প্রথম একটাই খালি কথা বলছি, ফার্স্টে তোমরা এই ভিডিওটা আমি দেখো, তারপরে এই নিয়ে আমি কিছু কথা বলবো, বুঝতে পারছো? মিড ডে মিল মানেটাকে এদেরকে ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? মিড ডে মিল মানে কী হয়েছে, এতদিন ধরে কী চলছে, সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাবো। আগে তোমরা খালি এই ভিডিওটা দেখো। তারপরে বলি জায়গা ছিল 800 ଟଙ୍କା আমি କୋଉ ଆଣିବୁ ପଇସା ସେ ଅଣ୍ଡା ହଉଛି ଆଉ ହଉଛି ତରକାରୀ ମାନେ କଣ ଆଗରେ ପୁଣି ହବ ଆଉ କଣ କେମିତି କରିକି ଦବ? ତମେ ଗାଁ ବାଲା ଦାୟିତ୍ୱ ନେଇ କରୁନା, କମିଟି ଅଛି, ଏସଏସଜି ଗ୍ରୁପ ଅଛି। ଏଇଟା ବାରମ୍ବାର ମୋର ଲସ୍ ହଉଛି, ମୁଁ ମାନେ ବିରକ୍ତି ହେଲି ମୋର ରୋଷେଇ କରିବା ମୁଁ କଣ କରିବି? ସାର୍ ଅଣ୍ଡା କଥା କିଛି କଥା ନାହିଁ ଯେ ସାର୍, ଏ ଯେ ତରକାରୀଟା ଆଳୁ ଅଛି, ତମର ଇଏ ଅଛି, ସେ ପଇସା କୋଉଠି ଆସିବ? ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଦଉଛି 500 ଟଙ୍କା। সো বন্ধুরা, তোমরা দেখতে পেলে তো এটা মিড ডে মিলের খাবার, বুঝতে পেরেছো? এই খাবার কুকুর কি মানুষ তো দূরে কথা ভাই, কুকুরও গন্ধ শুকে পালিয়ে যাবে, বুঝতে পেরেছো? ডিম ভাত আর এই যে আলু আর দেখতে পাচ্ছ এইসব বাচ্চাদেরকে ভুলভাল মানে কি বলবো বুঝিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, হয়ে গেছে ভাই মিড ডে মিল। তো সত্যি কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কী বলো মুখ্যমন্ত্রী যে কী বলো সুমিন্দা, উনি যে একটা ভালো একটা কী বলবো মানে পরিকল্পনা যে মানে নিয়েছে, সেটা আবার লাল পার্টিদেরকে ভালো লাগছে না, বুঝতে পেরেছেন? তারা আবার প্রতিবাদ করতে রাস্তায় নেমে গিয়েছে। এই শান্তির ছেলেরা মানে কী বলবো রাস্তায় নামছে। তো সেই সব শান্তির ছেলেদের একটাই কথা বলছি, আপনারা যখন মানে কী বলবো মিড ডে মিল চালিয়েছেন, বা এই যে প্রাক্তন মন্ত্রী যখন মানে মিড ডে মিল যখন চালিয়েছে, সরকার চালিয়েছে, যখন আমাদের সময় আমাদের কথা বলছি ভাই, আমাদের কথাটা বলছি ভাই, মিড ডে মিলে যখন খাবার দিত ভাই স্কুলে, হ্যাঁ, আমার এই যে বুকে হাত দিয়ে বলছি, মার দিব্যিকে বলছি, ভগবানের দিব্যিকে বলছি, আমার লাইফে মানে মিড ডে মিলে মানে একটা ডিম আর একদিন মানে আমি কি বলবো ভাত খেয়েছিলাম, বুঝতে পারছেন? ভাত খেয়েছিলাম মানে স্কুলে। তারপরে আমি আর স্কুলে কোনোদিন খাইনি। কেন খাইনি জানেন ভাই? মিড ডে মিলের যে খাবারটা ছিল খুব বাজে ছিল, খুব বাজে, মানে কি আর বলবো ভাই। ডিম ভাত, এই ডিম ভাত আমি বুঝি না যে বাঙালির ভিতরে একটা ডিম ভাত কী রকম কাজ করছে। মিড ডে মিলের খাবার, এই যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এই খাবার আমি কি ভাই কুকুরও গন্ধ শুকে পালিয়ে যাবে। এই যে আমার পাশে যে গরুগুলো আছে, এই দেখতে পাচ্ছেন গরুগুলো, এরাও ভাই সত্যি কথা মানে খাবে না। তো এইসব খাওয়াতে হয়েছিল মানে বাচ্চা শিশুদেরকে মিড ডে মিলে এইসব খাবার দিতে, বুঝতে পারছেন? আমি যখন আমাদের স্কুলে পড়তাম ভাই, মিড ডে মিলে ভাই খাবার দিতে ভাই খিচুড়ি, তো যেসব খিচুড়ি মানে চালের ভিতরে কেরি পোকা ছিল, সেই সব দিয়ে খিচুড়ি রান্না করতো। তারপরে ছিল সোয়াবিনের তরকারি, তারপরে ডাল ভাত, এইসব ভাই খাওয়ার মতো না, বুঝতে পেরেছেন? একটা গরিব লোক যারা রাস্তায় থেকে যদি রান্না করে খায়, তারাও এর থেকে খুব ভালো খায়। তো আমার কথা হয়েছে যে কী বলবো, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যা করে গেছে, তো সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমাদের এখন বর্তমানে রানিং যে মুখ্যমন্ত্রী যা করছে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। কারণ আমাদের শুভেন্দুদা যা করছে ভালোর জন্য করছে, কারণ দেশের জন্য দশের জন্য ভাই করতে গেলে ভাই পিস দিয়ে ভাই অনেক মানুষ মানে কি ভেউ করবেই। কারণ যে জিনিসটা একটা ভালো মানুষ যদি ভালো কাজ করে, কিন্তু মানে কী বল, মানুষ তাদেরকে ভালোবাসে না। যে মানুষটা ভালো করে, দেশের করে, দশের করে, সেই মানুষকে কেউ ভালোবাসে না। তো আমি সেটাই বলছি যে ইসকনের হাতে যে মিড ডে মিলের যে দায়িত্বটা তুলে দিয়েছে, এটা খুব ভালো কাজ করেছে। কারণ কথা হয়েছে, ইসকনের খাবার কারো কপালে জোটে না। কারণ মায়াপুরে যাও, ইসকনের খাবার যারা টাকা দিয়ে খায়, রাজকীয় খাবার ইসকনে চলছে। আর আপনারা কি বলছেন, যে লাল পার্টিরা বলছেন যে ছেলেমেয়েরা এইসব খাবার পছন্দ করে না, ডিম ভাত পছন্দ করে। আরে তার ডিম ভাতের মুখে আমি 7বার মানে কি বলবো চেন খুলে দাঁড়িয়ে থাকি, বুঝতে পেরেছো? তো তাদেরকে একটাই কথা বলবো যে ডিম ভাত এইসব ভাই আমাদের দরকার নেই। শুধু খালি ডিমে যে পুষ্টি আছে এরকম কোনো কথা নাই ভাই। পুষ্টি ভাই সব কিছুর ভিতরে আছে ভাই। হ্যাঁ, মিড ডে মিলের ভিতরে যে ডিমে যে পুষ্টি, সেটা কোনো কথা না ভাই। হ্যাঁ, ডিম ছাড়াও ভালো জিনিসে ভাই পুষ্টি আছে। যেই সব ভাই যে ইসকনের যে খাবারটা দিচ্ছে মিড ডে মিলে, ভাই ব্যাপক খাবার দিচ্ছে, বিশেষ হচ্ছে না। বিশেষ না হলে ভাই এই ভিডিওটা আগে, বাচ্চাদের ভিডিওটা তোমরা আগে দেখো, তারা খেয়ে কী বলছে, তারপরে আমি তাদেরকে কিছু বলছি, বুঝছো? যেসব শান্তির ছেলেরা মানে কি মিড ডে মিলকে নিয়ে মানে কি বলবো বিরোধিতা করছে, বুঝতে পারছো? আজকে মিড ডে মিলে গিয়ে লুচি কি আইটেম? লুচি, ল্যাংচা, বাহ, কেমন খাবার দাবার কেমন?
হ্যাঁ খাচ্ছিস তো? তোর তরকারি কই? সব শেষ? এত ভালো হয়েছে, আমি সব কে ফেলে দিয়েছে। বেশ, এ তো সব খেয়েই শেষ করে দিয়েছে। সবার ভালো লাগছে তো? তো বন্ধুরা, তো আপনারা তো দেখতে পাচ্ছেন, বাচ্চারা কি আনন্দ সহকারে কি বলবো চেটে পুটে ভাই খাচ্ছে। এরকম খাবার রোজও যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো আমি এই কথাটাই বলছি ভাই, যে প্রতিদিন এক জিনিস খেতে খেতে মানুষের মুখে একটা চর পড়ে যায়। তো ইসকন যেটা করছে ভালো করছে। ইসকনের খাবার খেতে হলে না কি বলবো কপাল লাগে। যারা এই যে বড় বড় কথা বলেন তারা যায় আগে ইসকনে যান, ইসকনে গিয়ে আগে কটা খান, তারপরে বলবেন যে ইসকনের খাবার কি। ইসকনের খাবার হচ্ছে রাজকীয় খাবার, বুঝতে পারছেন? ইসকনের খাবারটা শুধু খালি মানুষের টাকা দিয়ে কেন খাবে? ইসকনের খাবারটা প্রতিটা স্কুলে চলবে। তো জিনিসটা ভালো করেছে না, যে দেশের দশের কথা ভাববে তার সাথে পুরো দেশের জনগণ আছে, বুঝতে পেরেছেন? আর আপনারা যে কি বলবো যে ফেসবুকে ইউটিউবে যে উল্টোপাল্টা মানে খবর ছড়াচ্ছেন, যেই সব ব্যাপারে জানেন না সেই সব নিয়ে কোনো কথা বলবেন। আগে মিড ডে মিলের খাবার খান, তারপরে কোনো কথা বলবেন। আর আরেকটা কথা বলছি, যে এই সেকেন্ড যে কথাটা বলে আমি মানে ভিডিওটা শেষ করতে চাই। হ্যাঁ, আমি সেখানেও দেখছি যে স্কুলের যে যারা মিড ডে মিলের যে কাজের মাসি আছে তারা যে খুব লাফালাফি করছে, তাদের চাকরিটা মানে শেষ হয়ে যাবে। এই আপনারা কী করেছেন? আপনারা তো ঠিকমতো কি বলবো রান্না করার সময় তো ঠিকমতো ধোয়া পাকলিও করতেন না, আপনারা তো কোনো জিনিস তো ঠিকমতো ধুতেন না। আপনারা কী বলেন, তেল মেল যদি বেঁচে যেত আপনি বাড়ি নিয়ে চলে যান, পেঁয়াজ বাড়ি নিয়ে চলে যেতেন, ডাল বাড়ি নিয়ে চলে যান, চাল বাড়ি নিয়ে চলে যান, এমনকি খিচুড়ি আপনারা পর্যন্ত বাড়িতে নিয়ে চলে গেছেন। তো আপনারা কী বলবো, ভাবে আমার নিজের স্কুলের কী বলবো যে সব কাজের মাসিরা আছে তারা কিছু বাঁচলে বাড়ি নিয়ে চলে যায়। তাহলে ভাই এটা কী ভাই? আপনার এই যে চোরা এই কী বলবো যে ভাই কী বলবো চোর কথাটা না ভাই বেরোচ্ছে না ভাই। এই চুরিটা কি আপনাদের মানে শেষ? এই জন্য আপনারা এখন মানে কি বলবো মানে এখন লাফালাফি করছেন, মানে ধর্ণা দিচ্ছেন। সত্যি কথা বলতে আমাদের সরকার যা করছে খুব ভালো করছে ভাই। মানে কে সাপোর্ট করো ভাই সেটা আমি জানি না, কিন্তু আমি সাপোর্ট করি। কারণ আমাদের সরকার দেশের কথা এবং কি দশের কথা ভাবছে। আমাদের সরকার শুধু ভাই কি বলবো হিন্দুদের জন্য কাজ করছে সেরকম না, সরকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এক। আর সরকার যা করছে সবার ভালোর জন্য করছে। এখন ভাই তোমরা যদি গালাগালি করো শুভেন্দু অধিকারী, সেটা আমার কিছু করার নাই, বুঝতে পারছো? কারণ আমার চোখে এখনো খারাপ কোনো কিছু ধরা পড়ে নাই। আর মানে কি বলবো, আর এতদিন মানে কি বলবো মানে 15টা বছর ধরে যে সরকার যে এত কিছু করছে আমরা তো ভাই মুখ বুঝে ভাই সহ্য করে গেছি। চোখের সামনে এত কিছু হয়েছে তাও আমরা ভাই কিছু বলতে পারি না। তারপরে কি বলো 35 বছর ধরে লাল বাল পার্টিরা যা করে গেছে ভাই, সেটাই তো আমি কি বলবো। তো এই সব আর কি বলবো ভাই, এখন যে সরকার এত সুন্দর করে দেশটাকে চালাচ্ছে, দেশটাকে ভাই মুক্ত করছে, আবর্জনা মুক্ত করছে, বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত করছে, সব কিছুই করছে, এখন সেই সরকারকে নিয়ে তোমরা উল্টোপাল্টা কথা বলছো। বলো তাতে আমার কি, আমার তো ভাই কিছু করার নাই, বুঝতে পারছো? আমার কাছে ভাই কেউ এখনো ভাই কী বলবো সরকার এখনো খারাপ কিছু নেই। যেদিনকে এই সরকার আমার চোখে খারাপ হবে সেদিনকে আমি ডাইরেক্ট ভাই ভিডিও বানিয়ে বলবো যে এই সরকার খারাপ। আমি ভাই কাউকে ভয় পাই না, কারণ কথা সত্যি যেটা সত্যি আমি সেটাই বলবো, যেটা আমার কাছে সত্যি হবে সেটাই আমি বলবো। আমি মানুষের কথা শুনে ই করলে তো হবে না, আমার নিজে যেটা মানে দেখবো সেটাই তো আমি বলবো, তাই না? তো এটাই আমি কথা বলছি ভাই, মিড ডে মিলে যে যারা বিরোধী করছো করো, তাতে আমাদের কোনো ছিঁড়া যাচ্ছে না। কিন্তু মিড ডে মিলে যে খাবারটা দিচ্ছে খুব ভালো দিচ্ছে। এই ডিম মিম থেকে ডিম চুরি মুড়ির থেকে তাতে মিড ডে মিলের খাবারটা অনেক ভালো। প্রতিদিন মানে কি মানুষ ভালো ভালো খাবার পাচ্ছে, নতুন নতুন খাবার পাচ্ছে। আর মায়াপুরের খাবার খেতে হলে কপাল লাগে। তো সেই জিনিসটা আমাদের দাদা এখন কি বলবো প্রতিটা স্কুলে দিয়ে দিচ্ছে। তো এই নিয়ে আর কি বলবো, প্রতিটা কি বলবো যাদের সরকারি স্কুলে যাদের ছেলেপেলে পড়ছে, যেসব কাকিমা দাদা বৌদি, তাদেরকে একটা বলছি খাবারের জিনিসটা খুব ভালো করেছে। আপনারা যান, আপনাদের শিশুদেরকে পাঠান, স্কুলে পাঠান, ব্যাপক। আর আমি যদি কখনো যদি বিয়ে শাদী করি, আমার যদি ছেলেপেলে হয়, আমিও ভাই সত্যি কথা স্কুলেই দেবো। ওই কী বলবো প্রাইভেট স্কুলে দেবো না ভাই, সরকারি স্কুলেই পড়াবো। কারণ কথা হয়েছে সরকারি স্কুলে যদি না পড়াই তাহলে আমার ছেলে ভাই কিছু শিখবে না। কারণ সরকারি স্কুলের ভিতরে আসল ভাই শিক্ষার জাতীয় মেরুদণ্ড হয়েছিল সরকারি স্কুল, বুঝতে পারছো? আগে সরকারি স্কুলটা কী করেছে, আর এখন সরকারি স্কুলের মানে কি হুলিয়া পুরো চেঞ্জ। যখন লালবাল পার্টি ছিল তখন সরকারিতে প্রাইমারি স্কুল থেকে ভাই ইংলিশ জিনিসটাই ভাই কী বলবো তুলে দিয়েছে সরকার। তো আমি আর কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলো, জয় শ্রীরাম। মিড ডে মিল চলবেই।